আজ এই গুড়িয়া গুবরায় আমার জন্য প্রার্থনা করেছে বলে ঠাকুর সেটা শুনেছে। তাই তাই তোমাকে এই বাড়ি থেকে কেউ বের করে দিতে পারে না। এর জন্য রজত কি পাবে? কাঁচকলা। ঠিক, একদম ঠিক বুঝেছো তুমি সেক্রেটারি। এটাই রজতকে দেবো আমি। ঠিক বুঝেছো। সুপ্রিয়া যে ওকে কতদিন এই বাড়িতে থাকতে দেবে সেটাই দেখার। সুপ্রিয়া যাতে তার সেক্রেটারিকে নিজে থেকেই তাড়িয়ে বিদায় করে তার জন্য ওকে খেপাবো আমি। চুল খোলা থেকে থেকে না আপনার চুলগুলো একেবারে জট পেকে গেছে ম্যাডাম। এবার থেকে আপনি শোয়ার আগে আমি রোজ আপনার চুলে তেল মাখিয়ে এমন করে চুল বেঁধে ভালো হবে না ম্যাডাম? আচ্ছা সেক্রেটারি, তুমি বাড়ি কবে যাবে? সে কি আপনাকে এখানে রেখে আমি বাড়ি যেতে যাব কেন? কেন তোমার ও সেটা আবার এখানে থাকে না? হ্যাঁ, ও তো মুম্বাইতে। তোমার মন খারাপ হয় না? না, মন খারাপ করবে কেন? তো কাজে গেছে। ওকে ভালোবাসো? হ্যাঁ, ভীষণ ভালোবাসো। তাহলে দূরে দূরে থাকো কি করে? ভালোবাসলে কি আর দূরে দূরে থাকা যায়? এই মেয়ে, সত্যি করে বলো তো, এই যে এত দূরে দূরে থাকো তোমরা, তোমার কষ্ট হয় না? আমি তো বাবা আমার বরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না। তুমি কি করে পারো? না বাবা, দূরে থাকাই ভালো। জানেন, আমি না পুরুষ মানুষদের মন হাড়ে হাড়ে চিনি। যত তাদের মন বেঁধে রাখতে চাইবে তত তারা উড়তে চাইবে। বলো না তুমি, পুরুষ মানুষের মন তো বেঁধেই রাখতে হয়। কিন্তু আমি তেমনটা করি না ম্যাডাম। আমি একটু দুচ্ছাই করি, এমন ভান করি যেন তুমি যাই করো আমি কিচ্ছু বলবো না। তাতে আমার বর ভয় পেয়ে যায়, ভাবে বউ কিছু বলছে না কেন, তার মানে কি বউ ভালোবাসছে না। অমনি ভয় আমার কাছে ছুটে ছুটে আসে। কাছে আটকে রাখলে তখন দূরে যাওয়ার চেষ্টা করতো, দূরে রাখি তো তাই কাছে আসতে চায়। কিন্তু সেক্রেটারি, আমি যে রজতকে একবারের জন্য চোখের আড়াল হতে দিই না, সব সময় চোখে চোখে রাখি। আচ্ছা, সেই জন্য কি ও মাঝের মধ্যে ছুটে ছুটে ওই দুর্বার জিনিয়ার কাছে চলে যায়, আমার থেকে দূরে দূরে থাকে? বলো না, বলো। হতে পারে ম্যাডাম, চান্স আছে, হাই চান্স। হতে পারে, হতে পারে। এখন কি উপায়, কি বলো না। উপায় একটা আছে ম্যাডাম। কি কি উপায় বলো, বলো, সে কি বলো। ট্রাই করে দেখবেন নাকি? একটা দিনের জন্য আপনার বরকে দুচ্ছাই করবেন নাকি? ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? রজত, রজত, এই যে রজত। হ্যাঁ বলো সুপ্রিয়া। কাল তুমি আমার আশেপাশে থাকবে না সারাদিন, বলে দিলাম। কি কি বলে গেল? বলল তোকে সারাদিন বৌদি আশেপাশে দেখতে চায় না। তোর তোর বৌদি তাই বললো? ওমু, ওটা সত্যি সত্যি বৌদি ছিল তো? সুপ্রিয়া কিনা বলল আমাকে ওর আশেপাশে দেখতে চায় না। বলছি যে তোকে সারাদিন চোখের আড়াল করতে চাইতো না, সে বলছে আশেপাশেই দেখতে চায় না। আমার না কেমন শরীর খারাপ করছে, হাত পাত কাঁপছে। আমি ও মা, মাগো, অফিসি কোথায় গেলি তোরা? ওই শোন শোন, বলে দিলাম বাবা। এবার দেখি দেখি তোমার কথা ফলে কিনা। দেখি দেখি
কি রজত আমাকে কত ভালোবাসে আর কতবার ছুটে ছুটে আমার কাছে আসে। দেখবি। আসবেই আসবেই ম্যাডাম, এবার দেখুন না কেমন উল্টোটা হয়। এতদিন আপনি ওনাকে আটকে আটকে রাখতেন, এবার উনি আপনার কাছে আসার জন্য কেমন উসকুস করে সেটা দেখুন। আচ্ছা সেক্রেটারি, যদি তোমার কথাটা উল্টো হয়, যদি তোমার কথা শুনে রজত আমার কাছে না ফেরে, যদি আমার থেকে দূরে দূরে যায়, তখন তখন কি হবে? নো চিন্তা ম্যাডাম, আমি আছি তো, আপনার সেক্রেটারি। ছিলে, আছো, কিন্তু আর থাকবে না, থাকবে না তুমি। যদি রজত আমার কাছে ফিরে না আসে না, তাহলে দেখবে দেখবে আমি কি করবো, হ্যাঁ? দেখবে দেখবে কি করে। আসবে আসবে, আপনার বর আসবে। আপনি না এক কাজ করুন, 1 থেকে 100 গুণ। তাতে কি হবে? তাতে তার মধ্যে আপনার বর চলে আসবে। তোমার কথা যদি সত্যি না হয়, তোমাকে মেরে দেবো। আর কি করে মারবো বলো? বলো বলো। এই যে এই যে এটা আমার মাথায় ভাঙবেন, নাহলে এই দেওয়ালে আমার জ্যান্ত পুঁতে দেবেন, নাহলে বটি দিয়ে কচু কাটা করবেন। বাড়ি থেকে হিড়ির করে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দেবেন। কিন্তু ম্যাডাম, আমার উপর রাগ করে আপনার দুধ খাওয়ার মুডটা নষ্ট করবেন না। দুধ? হ্যাঁ দুধ। আমি না এক কাজ করি, আমি আপনার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসি, আর ততক্ষণ আপনি 100 গুনতে শুরু করে দিন। এখন কেন গুনবো? আমি তো বললাম রজতকে কাল থেকে। ওটাই তো আমার ওষুধ ম্যাডাম। আপনার বর না আর কালকের জন্য অপেক্ষা করবে না। আমি নিশ্চিত ওনার মাথায় এখন ঘুরছে আপনি এ কথা কেন বললেন আপনি এই কথা। আপনি আর দেরি করবেন না, আপনি 100 গুনতে শুরু করুন আর এই নেল পলিশ করুন। নিন 1 2 3 4। এলো না তো রজত, এলো না তো। 5 6 7 8 9 10। রজত আসছে না কেন? কি করছো ল্যাপটপে বসে বসে? ও ও ও রজত বোধহয় বাড়িতে নেই না? এই তুমি চুপ করবে, কোনো কাজ নেই, খালি বাজে কথাবার্তা। তোমার কাজগুলো তো সব আমাকে করতে হচ্ছে। আমার কাজ? হ্যাঁ অবভিয়াসলি তোমার কাজ। নিজের বোনকে তো এতটুকু মিনিমাম শিক্ষাও দিতে পারো না। ঋতিক রোশনকে নাকি উনি চেনেন, অদ্ভুত। অবশ্য তোমার বোনের শিক্ষার আর বাস্তব চেনার কাজটা এখন আমাকেই করতে হবে। ওদের ঋতিক রোশনকে তো আমিই চেনাবো, তারপর ওই আয়ার গল্প শেষ করে আমার শান্তি। তাড়াবে? তাতে তো তুমি শান্তি পাবে জিনিয়া, কিন্তু আমি না। না, আর দেরি করে যাবে না। কখন যে হাওয়া কোন দিকে ঘুরে যায়, তার আগে যতটুকু পারি একটু শান্তি পেয়ে নি। এ বাড়িতে একটা মেয়ের মুখের দিকে তো তাকানো যায় না, যা মুখরা সব কটা। চাই আমি বরং ওই ফুটফুটে ফুলদানিটাকে একটু টোকা মেরে আসি। এই যে হলো, এগুলো হয়েছে। মা 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 হাঁ করো। আগে খাও তারপরে বলছি। কেন কেন বল? পিসি 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 কোথায় গেলি? আমি বুঝতে পারছি না, মানে হলোটা কি? আজকে আমরা দাদার স্বাধীনতা দিবস পালন করছি। এই নে। মানেটা কি? মানে জানিস না? তুমি জানো না? না। মা তোমরা কেউ জানো না? না তো। আরে তাহলে শোনো, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। বৌদি আমার দাদাকে বলেছে যে কালকে তুমি আমার ধারে কাছে ঘেসবে না। হ্যাঁ মিষ্টি পড়ে আগে চিমটি। ইয়া শিওর।
আমি জেগে আছি না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি তার জন্য? অদ্ভুত। এই দিদি সত্যি কথা বলেছে? হ্যাঁ, আপনাকে কাল আশেপাশে ঘেঁচতে দেবে না? না না, সুপ্রিয়া বললেই হলো নাকি? এমনটা কিছুতেই হবে না। এমনই পারে। আর তুই সরো না। আরে দূর, আপনি দাঁড়ান। কি আশ্চর্য মহিলা! ও রজত, রজত তুমি কিন্তু কাল বাড়িতেই থাকবে। হ্যাঁ দেখুন, সুপ্রিয়া তো নিজের মুখেই বলেছে। আরে বাবা, রাগের মাথায় মানুষ কত কি বলে ফেলে, সেটা ধরলে চলে না। রাগের মাথায় বললে এতক্ষণে চিৎকার চেঁচামেচি জুড়ে দিত, কিন্তু সুপ্রিয়া তা করেনি। আর ও যখন চাইছে আমি একটা দিন ওর থেকে দূরে থাকি, তখন থাকিই না। এমনিতেই কাল আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে আমার। রাইয়ের কিন্তু এলেম আছে বলতে হবে, তাই না রে ঠাকুরজি? আমার অনুরোধ শুনে ও আমায় কথা দিয়েছিল রজত যাতে বাইরে বেরোতে পারে সে ব্যবস্থাও করে দেবে। শুধু সে ব্যবস্থাই করেনি, একেবারে সেই কথা সুপ্রিয়ার মুখ দিয়ে বলিয়ে তবে ছেড়েছে। আমার কি মনে হচ্ছে জানিস, ঠাকুর ওকে এ বাড়িতে পাঠিয়েছে আমার এই ভাঙা সংসারটাকে জোড়া লাগানোর জন্য। হ্যাঁ রে। কি কি বলছেন দিদি? ওই আয়া মেয়েটাকে দিয়ে আপনি সংসার জোড়া লাগাবেন? বেশি মাথায় তুলবেন না দিদি, আমি বলছি বেশি মাথায় তুলবেন না। এই তো সেদিনের মেয়ে। রজত বাবু, রজত বাবু! ওমা 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 ওমা, এ কি? হ্যাঁ এ কি? তুমি সুপ্রিয়াকে ফেলে এখানে এখানে যে? আপনি ভালো করেছেন এখানে এসেছেন, আপনার সাথে আমার কথা বলা দরকার। কাল আমাকে আর আপনাকে একটু হাসপাতাল যেতে হবে, আপনার মাকে শিফট করাতে হবে, ফর্মালিটিস আছে। আর আপনি তো শুনলেন সুপ্রিয়া কি বলল, তাই এই সুযোগেই আমাদের এই কাজটা সেরে ফেলতে হবে। মাকে শিফট করতে হবে? হ্যাঁ, ওরা ওখানে রাখতে চাইছে না, কিন্তু আপনি ভাববেন না, আমি ওনাকে আরো বেটার জায়গায় শিফট করিয়ে দেব। ও আচ্ছা, রজত এই বুঝি তোমার দরকারি কাজ? হ্যাঁ, আয়ার মাকে ভালো হাসপাতালে শিফট করানো? কেন না করার কি আছে? ইনফ্যাক্ট রাইও তো বৌদির অবস্থাটা অনেক ভালো জায়গায় শিফট করিয়েছে। আপনি আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, রাই সুপ্রিয়ার জন্য এত কিছু করছে, আর আমি ওনার মায়ের জন্য এইটুকু করতে পারবো না? আমাকে কাল হাসপাতাল যেতেই হবে। এই নিয়ে তর্ক করে লাভ নেই রজত বাবু, কারণ কাল আপনার কোথাও যাওয়া চলবে না। মানে? মেয়েটার মনটা ভেঙে দিলেন তো আপনি? না না, আমি সেই জন্য কথাটা বলিনি। আসলে সুপ্রিয়াদি কাল আপনাকে ওনার ধারে কাছে ঘেঁচতে বারণ করেছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক তার উল্টোটাই করবেন। আপনি এক্ষুনি যান, গিয়ে ওনার হাতে পায়ে ধরে বলুন যে আপনি ওনাকে না দেখে একটা মুহূর্তও থাকতে পারেন না। আর সেই জায়গায় আপনি একটা গোটা দিন ওনাকে ছাড়া থাকবেন কি করে? রজতবাবু যান, এক্ষুনি যান, দেরি করবেন না। কিন্তু দেরি করলে বিপদ হবে রজতবাবু, আপনি দেরি করবেন না। এতক্ষণে বোধহয় সুপ্রিয়াদি 100 গুণেই ফেললো। 100 গুণে ফেললো মানে? রজতবাবু আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি যান যান। কিন্তু রাই, রাই তোমার মাকে তো হসপিটাল থেকে রিলিজ করাটা ইম্পর্টেন্ট ছিল। কাল না হয় একটা দিন মায়ের রিলিজ আটকাবে পিসি, কিন্তু কাল যদি রজতবাবু সুপ্রিয়াদির কাছে না থাকে, তাহলে সুপ্রিয়াদির আমার উপর থেকে বিশ্বাসটাই ভেঙে যাবে। আর যদি একবার ওনার বিশ্বাস ভেঙে যায়, তাহলে জামাই বাড়ি থেকে চলে যেতে হবে। তখন তো আমার মায়ের ট্রিটমেন্ট বরাবরের মতো বন্ধ হয়ে যাবে। না না, তা কেন? আমার দাদাকে আমি খুব ভালো মতো চিনি। আমার দাদা যখন একবার কথা দিয়েছে, আমি এই বাড়ি থেকে চলে গেলেও রজতবাবু আমার মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা দিয়ে সাহায্য করতে চাইবেন, এইটুকু আমিও জানি। কিন্তু আমি যদি ওনার জন্য এটুকু না করতে পারি, তাহলে আমি কোন মুখে ওনার থেকে টাকাটা চাইবো? এত চিন্তা করো না রাই, তোমার মায়ের চিকিৎসার কোনো ত্রুটি হবে না, আর উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তুমি দেখো। সাতানব্বই, 98,
100। এলো না। এসো না রজত, এসো না। এখনো এলো না। কিন্তু সেক্রেটারি যে বলেছিল রজত এক্ষুনি আমার কাছে ছুটে আসবে, কেন কেন এলো না? তার মানে কি এই সুযোগেও জিনিয়ার কাছে, জিনিয়ার কাছে গেছে, জিনিয়ার কাছে। এই তো এসেছে, সেক্রেটারি কথা মিলেছে। এসেছে তো, কিন্তু কিছু বলছে না কেন? আমি কি এমন দোষ করেছি সুপ্রিয়া যে তুমি আমাকে এমন একটা কথা বললে? দেখবেন নাকি একটা দিনের জন্য আপনার বরকে দুচ্ছাই করবেন নাকি? রজত কি তাহলে সেই জন্যই ছুটে এলো? তবে কি সেক্রেটারির কথা সত্যি হলো? ভয় কিরকম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বড় বৌমা ছেলেটাকে ধারে কাছে ঘেঁষতে বারণ করলো, তারপরেও রজত গেল বড় বৌমার কাছে। কি যে হবে ঠাকুর। কি হয়েছে মাসিমা? কেন এত টেনশন করছেন আমায় বলুন। না আসলে হয়েছে কি, বড় বৌমা যদি কোনো কাজ করতে বারণ করে তারপরেও যদি কেউ সেই কাজটা করে না, ও খুব রেগে যায়। আর রেগে গেলে কোনো হুঁশ থাকে না তো, তাই ভাবছিলাম রজতটা গেল যদি কিছু ছুঁড়ে টুড়ে মারে ওকে। ম্যাডামের সেক্রেটারি বলছে মাসিমা, ম্যাডাম রাগ করবে না। আপনি নিশ্চিন্ত থাকুন মাসিমা, কিচ্ছু হবে না। তুমি ভরসা মা, তুমি এ বাড়িতে আসার পর থেকে যা যা করছো তাতে তোমাকে বিশ্বাস করতে সত্যি ইচ্ছে করছে। তাহলে করে ফেলুন, ব্যাস অনেক হয়েছে, আর দুশ্চিন্তা না। একবার কান খাড়া করে শুনুন তো, কোনো চিৎকার শুনতে পাচ্ছেন? পাচ্ছি না তো। তাহলে যান, নিজের কাজে যান। আমার আর এখন কি কাজ? মেসোমশাইয়ের হার্টের ওষুধটা দিয়েছেন? ভুলে গেছেন? যান যান, এক্ষুনি যান। আপনি ওষুধ না দিলে উনি তো আবার না খেয়ে ভুলে শুয়ে পড়বেন। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। হ্যাঁ আমি মাসিমা বলছি দুধটা কোথায়? দুধ তো ফ্রিজে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। কত দিকে খেয়াল মেয়েটার। ঠাকুর, এত কপাল করে কি এসেছি যে এই মেয়ে আমার সংসারটাকে আগলে রাখবে? মাসিমা আপনি? তুমি কি কিছু বলছিলে আমাকে? হ্যাঁ, বলো না, কি বলছিলে বলো। আমি মানে সুপ্রিয়া, আমি উফ, এখনো কিছু বলছে না কেন রজত? তবে কি বলতে এসেছে? ও আমার থেকে আরো দূরে চলে যাবে, সেই জন্যই কথাটা বলতে আটকাচ্ছে মুখে ওর। আমার কাছ থেকে আরো দূরে যাবে? সেক্রেটারি যে বলেছিল ও আমার কাছে আসবে। তুমি কি রজত, কি আমার থেকে দূরে? সুপ্রিয়াদি কাল আপনাকে ওনার ধারে কাছে ঘেঁষতে বারণ করেছেন ঠিকই, কিন্তু আপনি ঠিক তার উল্টোটাই করলেন।
আমি কি দোষ করেছি সুপ্রিয়া যে তুমি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছ? পারবো না, তোমার থেকে দূরে যেতে আমি পারবো না সুপ্রিয়া। রজত, আপনি এক্ষুনি যান, গিয়ে ওনার হাতে পায়ে ধরে বলুন। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি সুপ্রিয়া, প্লিজ প্লিজ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। যে আপনি ওনাকে না দেখে একটা মুহূর্তও থাকতে পারেন না, আর সেই জায়গায় আপনি একটা গোটা দিন ওনাকে ছাড়া থাকবেন কি করে? এক মুহূর্ত, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না সুপ্রিয়া। সেখানে একটা গোটা দিন তুমি বলছো আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে? পারবো না, আমি পারবো না সুপ্রিয়া। প্লিজ তুমি এই কথাটা ফিরিয়ে নাও, প্লিজ। রজত, তুমি আমাকে এত ভালোবাসো?